হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের পুরোপুরি দেখাবো যে ফোনে কীভাবে ট্রেডিং করা যায়। ফোন দিয়ে যে আমরা ট্রেডিং করব সেরকম কীভাবে করা যায়। সর্বপ্রথম তুমি আমার ট্রেডিং সেট আপ দেখেছো। আমি প্রিভিয়াস ভিডিওতে আমি নিজের ট্রেডিং সেট আপ দেখেছি যে আমি কম্পিউটার, ল্যাপটপ সমস্ত কিছু দিয়ে ইউজ করছি। কিন্তু এই ভিডিওতে তোমরা জানবে কীভাবে ফোনে আমরা ট্রেডিং করব, মানে কীভাবে ফোনটাকে ইউজ করে মানে ভালো করে একটা ট্রেডিং কীভাবে করা যায়, যে ডে ট্রেডিং কীভাবে করব সেটা পুরোপুরি জানবো এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। এটা ল্যাপটপ, তোমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। তোমাদের ফোনে ল্যাপটপে হলে সুবিধাটা কী হয়, বড় একটা স্ক্রিন, তোমরা মুভমেন্টটা ভালো বুঝতে পারবে। কিন্তু যারা বিগিনার, যাদের কাছে ল্যাপটপ নেই তারা কি করবে, তারা ল্যাপটপটাকে পুরোপুরি অফ করে দেবে। ল্যাপটপে কোনো কাজ নেই, তোমরা চলে আসবে পুরো একটা ফোনে, আর কোনো কিছু দরকার নেই। তোমরা শুধু ফোন দিয়ে ট্রেডিং করবে। তোমরা যারা প্রথম যারা ট্রেডিং করছো তারা সবাই আস্তে আস্তে ফোন দিয়ে শুরু করে। আমিও প্রথমে 1 বছরই পুরোপুরি আমি ফোনে ট্রেডিং করেছিলাম। কীভাবে ট্রেডিং করেছিলাম সমস্ত কিছু দেখাচ্ছি। প্রথমত শুধু ট্রেডিং করতে গেলে, ফোনে ট্রেডিং করতে গেলে আমি যেটা বলবো আমার এক্সপিরিয়েন্স দিয়ে, ফোনে ট্রেডিং করতে গেলে তোমার শুধু ফোন আর তোমার মাইন্ডটা লাগবে, আর কোনো কিছু না। আর শুধু একখানা জিনিস বেশি লাগবে, সেটা হচ্ছে একটা সাইডে নোটবুক লাগবে, ব্যাস, আর কোনো কিছু নয়। তাহলে চলো আমি তোমাদের ফোনে কীভাবে ট্রেডিং করা যায় সেটা দেখাচ্ছি। সবার প্রথম আমি নিজের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি, তাহলে ফোনে তোমরা বুঝতে পারবে। সবার প্রথম আমরা নিজের ব্রোকারের মানে আমাদের নিজের অ্যাপটা খুলে নেব, যেখানে আমরা ট্রেডিং করি। আমি তোমাদের অনেক বেস্ট অ্যাপ ব্রোকারের লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশানে। ওখানে ফ্রিতে তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট, প্রিমিয়াম ডিম্যাট অ্যাকাউন্ট তোমরা খুলতে পারবে। যে ধানে আমি এখন করবো ধানে, কারণ ধানটা আমার সুইটেবল। ওখানে ট্রেডিং ভিউয়ের পুরো প্রিমিয়াম সাবস্ক্রিপশনে দেওয়া আছে ওখানটা, তার জন্য ধানে আমরা করবো। আমি ট্রেডিংটা ধানেই পছন্দ করি। তাহলে চলো ধান অ্যাপটা খুলে নিই। চলো ধানটা খোলা যাক। সবার প্রথম আমি পুরোপুরি ধানে চলে যাচ্ছি, সেগুলো সব সরিয়ে দিচ্ছি আমি। এটা আমার পুরোপুরি ইন্টারফেস, এটা আমার পুরো প্যানেল। ধানে এগুলো সমস্ত কিছু রয়েছে, তোমরা দেখবে। সর্বপ্রথম আমরা ট্রেড করব। ইন্টারডে ট্রেডিংয়ে আমরা ইন্ডেক্সটা দেখবো, আমাদের দুটো ইন্ডেক্স দেখবো, শুধুমাত্র আমরা ব্যাঙ্ক নিফটি আর নিফটিটাকে দেখবো। তাহলে সবার প্রথম আমাদের দেখা যাক যে আমাদের নিফটি 50 কী করছে। এখানে একটা নিফটি 50 চার্ট করে নিচ্ছি, এখানে সার্চের বাটনের ওখানটা। তাহলে নিফটি 50 চলে যাচ্ছে। নিফটি 50তে গিয়ে আমরা পুরো ট্রেডিং ভিউর চার্টে চলে যাব। তাহলে চার্টটা লোড হচ্ছে। তাহলে আমরা এখন কি করছি, তাহলে এখন আমরা এটা বেন্ড করে নেবো পুরোপুরিভাবে, মানে রিভার্স করে নেব। এটা রিভার্স করতে পুরো ভালো করে বুঝে যাচ্ছ। তাহলে যারা ফিউচার অপশন করছে তারা সবার প্রথম যারা বিগিনার তারা স্টক দিয়ে ট্রেডিং করা ভালো, কিন্তু যারাও আস্তে আস্তে অনেক মাস ধরে করছে স্টকে ট্রেডিং, তারা ফিউচার অপশন করতে চাইছে, তারা হচ্ছে সবার প্রথম তারা কি করবে, তারা ইন্ডেক্সটাকে ফলো করবে। তাহলে আমরা ইন্ডেক্সটাকে খুলে নিলাম। তাই ইন্ডেক্সটাকে খোলার পর সবার প্রথম ট্রেডিং করতে গেলে কি মানে আগে ফলো করতে হবে সেগুলো তোমাদের বোঝাচ্ছি। সবার প্রথম যে ডেইলি মার্কেট মুভমেন্ট যে আপ ট্রেনে আছে বা ডাউন ট্রেনে আছে, সেটা সবার প্রথম আইডেন্টিফাই করতে হবে। তাহলে কীভাবে আইডেন্টিফাই করবো সেটা দেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ডেলি, তোমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ ডেলি যেটা রয়েছে সেটা হচ্ছে ডাউন ট্রেনের দিকে রয়েছে। এটা পুরোপুরি তোমার বোঝাচ্ছে যে কীভাবে ট্রেডিংটা করা যায়, যে ফোনে কীভাবে মার্কেট মুভমেন্টটাকে কীভাবে ক্যাপচার করবো, সেটা কীভাবে বুঝবো সেটা দেখাচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা পুরোপুরি মার্কেট ফলে আছে, ঠিক আছে। যেরকম যে আজকে আমি এখানে ট্রেড নিয়েছি, আজকে এটা পুরোপুরি ফোনে ট্রেড নিয়েছি, যার জন্য ফোনে এগুলো সব দেখাচ্ছে। তাহলে তোমরা শুধু দেখবে যে প্রিভিয়াস ডে ক্লোজ না হাই কোথায় আছে, সেটা সবার প্রথম মার্ক করে নেবে। যে প্রিভিয়াস ডেতে ক্লোজ হাই সমস্ত কিছু মার্ক করে নেবে। যে ইন্ডেক্সে প্রিভিয়াস ডে ক্লোজ কোনটা হয়েছে, প্রিভিয়াস ডে হাই কোনটা রয়েছে, ওটা সর্বপ্রথম দেখে নেবে। তারপরে এটা ক্লোজ করে দেবে। মার্কেট মুভমেন্ট কোথায় হচ্ছে সেটা আইডেন্টিফাই করা ট্রেডারের সবচেয়ে বেশি কাজ। মার্কেট যেদিকে যাবে সেদিকে আমাদের ফায়দা হবে। মার্কেট যদি উপরে যায় তাহলে আমরা বাই করবো, মার্কেট যদি নিচে যায় তাহলে আমাদের মার্কেটে সেল করবো, তাহলে সেটাই আবার প্রফিটেবল। তাহলে ওকে, আমি একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্ট করে নিচ্ছি পুরোপুরিভাবে। তো সবার প্রথম রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্টের আমরা খুলে নিলাম।
রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্টে মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে নিফটি 50-কে ফলো করে, মানে আমাদের ইন্ডেক্সের চার্ট সেটা হচ্ছে সব স্টকই ইন্ডেক্সের চার্ট ফলো করে। আমরা কি করব যে একদিকে নিফটি 50 রাখবো আর একদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রাখবো, এভাবে আমরা ট্রেড করব যে নিফটি 50টা কোন দিকে যাচ্ছে সেই হিসাবে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন যেগুলো ইন্ডিকেশন রয়েছে বাই অ্যান্ড সেলের সেটা আমরা ফলো করে আমরা ট্রেড নেব। ওকে, আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টটা খুলে নিয়েছি। আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টের পাশে কোন চার্টটা দেখবো? আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির পাশে নিফটি 50-কে ফলো করব। তাহলে এখানে আমার নিফটি 50 চার্টটা এখানটা রয়েছে, মানে নিফটি 50 চার্টটা দেখে নিচ্ছি এখানটা, এটা 5-15 মিনিটের রয়েছে নিফটি 50 চার্টটা এরকম, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টটা যেরকম। যে আমরা নিফটি 50 যদি ডাউন ট্রেনের দিকে যাচ্ছে তাহলে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডাউন ট্রেনের দিকে সেল করে দেবো, মানে সেল করে দেবো। আর যদি নিফটি 50 যদি ইন্ডিকেশন উপরের দিকে দিচ্ছে তাহলে আমরা বাই করে নেবো সিম্পলি। তাহলে তোমরা দেখো যে নিফটি 50 চলে যাচ্ছি, যে এখানটাকে ব্রেকআউট দিয়েছে, এটা তো পুরো দেখতে পাচ্ছ যে উপরে ক্লোজ থেকে আমার ব্রেকআউট দিয়েছে। যে আমরা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন কীভাবে ড্র করবো সেটা পরবর্তীকালে ভিডিও আনবো, কিন্তু তোমরা কনসেপ্টটাকে বুঝে নাও যে কীভাবে করতে হয়। তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন সবাই ড্রয়িং করতে পারো, মানে টানতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার সর্বপ্রথম ওগুলো টেনে নেবে। দেখতে পাচ্ছ এখানটা একটা ব্রেকআউট দিয়েছে নিফটি 50-তে, ঠিক আছে। তাহলে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি কী করবো? ওখানে যাবো, ওখানে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা সেল করে দেবো পুরোপুরিভাবে। হ্যাঁ, এখানটা ব্রেকআউট দিয়েছে, এই জায়গাটা ব্রেকআউট দিয়েছে, তাহলে এখানটা আমরা মোটামুটি এখানটা আমি সেল করে দিলাম। তাই এই সেল করার পুরো ভালো একটা প্রফিট চলে আসলো। যে নিফটি 50 দেখি ব্রেকআউট দিচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখি ব্রেকআউট দিচ্ছে, তাহলে দুটো একসাথে ম্যাচ করে গেল। সেই ম্যাচ হিসাবে আমরা নিজের রিস্ক রিওয়ার্ড মেনটেন করে আমরা স্টপ লস দিয়ে আমরা নিজের ট্রেডটা নিয়ে নেবো। এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মানে ফলো করে আসানিসেই ইজিলিভাবে ফোনে ট্রেড করতে পারবে। প্রথমত যারা ট্রেড করছে তারা কোনো প্রয়োজন নেই বড় সেট আপ কেনার, 1-2 লাখ টাকা সেট আপ কেনার। প্রথমে ট্রেড করা শিখে নাও, তারপরে আস্তে আস্তে নিজের ল্যাপটপ নিয়ে আসবে, সমস্ত কিছু নিয়ে আসবে। আমিও প্রথম ফোনে করেছিলাম। প্রথম যখন কলেজে গেছিলাম তখন 6-7 মাস আমি ফোনে করেছিলাম। পরে আমি আস্তে আস্তে ল্যাপটপ কিনি, তারপরে একটা ডেস্কটপ কিনি, সমস্ত কিছু করি। কিন্তু প্রথম তোমরা ফোনেই ট্রাই করো। আস্তে আস্তে তোমরা যখন অ্যাডভান্স হবে, যখন প্রফিটেবল হবে, তখন আস্তে আস্তে তোমরা ফোন থেকে শিফট করে তুমি চলে যাবে ল্যাপটপে বা ডেস্কটপে, তোমরা যদি এফোর্ড করো। কিন্তু প্রথমত ফোনেই স্টার্ট করা উচিত, বা ফোনে স্টার্ট করলে মানে সবার কাছে তো অ্যাফোর্ড থাকে না সমস্ত কিছু কেনার, তাই ফোনটাই বেস্ট। তাহলে প্রথমত তোমরা কী করবে, যেগুলো ফলো করবে, যেই ইন্ডেক্সগুলো বা যেই চার্টকে ফলো করবে, তাহলে যেই চার্টগুলোকে তোমরা ফলো করবে সেগুলোকে তুমি উপরের লিস্টে নিয়ে আসবে। যে এখানে অ্যাড লিস্ট করা আছে, অ্যাড লিস্ট করে তুমি এইচডিএফসিকে ফলো করবে, যে এই চার্টে কী হচ্ছে সেই হিসাবে তুমি বাই অ্যান্ড সেল করবে। তাই এইচডিএফসি এখানে নিয়ে যেতে পারবে, এইচডিএফসি দেখে তুমি নিফটি 50 নিয়ে আসতে পারবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে আসতে পারবে। তুমি পর তুমি একটা মানে সিরিয়াল অনুযায়ী তুমি চার্টটাকে সিলেকশন করে সমস্ত কিছু তুমি আস্তে আস্তে পুরোপুরি সিরিয়াল অনুযায়ী চার্টটাকে সিলেকশন করে তুমি পুরো ফলো করে তুমি দেখতে পারবে সমস্ত কিছু। তুমি উপরে যেগুলো প্রয়োজন সেগুলো তুমি আস্তে আস্তে নিয়ে আসবে। আমি নিফটি ব্যাংক প্রয়োজন, নিফটি ব্যাংকটাকে নিয়ে আসবে, দেখুন এখানে নিফটি ব্যাংকটাকে নিয়ে আসবে। নিফটি ব্যাংকটাকে এরকম করে নিয়ে এসে নিফটি ব্যাংককে ফলো করবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ফলো করবে। যেই স্টকে তুমি ট্রেড করছো সেই স্টকের ইন্ডেক্সটাকে তুমি ট্র্যাক করে সেখানে তুমি বাই অ্যান্ড সেল করবে। আশা করি তোমরা বুঝেছো। এইভাবে মানে তোমার নিজের কোনটাতে সুইটেবল সেটা তুমি ফলো করে, যেরকমভাবে হিসাবে ফলো করে রাউন্ড করা যায়, সমস্ত কিছু করা যায়, সেই হিসাবে ফলো করে তুমি ইন্ডিকেশনটাকে মুভমেন্টটাকে জাজ করে তুমি বাই অ্যান্ড সেল ট্রেড নেবে। তাহলে ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।